হ্যালো এভরিওয়ান, আজকে আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, আজকে এই ব্লগে তোমাদের সঙ্গে সব শেয়ার করব। আর দেখো, আগের দিন আমি একটু মেহেন্দি পরেছিলাম কালারটা দেখার জন্য, তো খুব সুন্দর কালার এসেছিল। তো চলো এখন যাওয়া যাক। আর আজ আমি কোথায় যাচ্ছি জানো? আজ আমি যাচ্ছি বাগুইআটি একটা জুয়েলারিতে। তো আজকের বুকিংটা একটু অন্যরকম ছিল, যেমন ওখানকার ম্যাম বলেছিল যে জুয়েলারির দোকানে যে কটা কাস্টমার আসবে সবাইকে মেহেন্দি পরিয়ে দিতে হবে। তো চলো এবার ভিডিওর দিকে যাওয়া যাক। আর এই যে মহারানী ভিক্টোরিয়াকেও সাথে নিয়ে যাব, এই কাজটা দুজন মিলে করছি। ওর ফেসবুকে নাম আছে আকি খানাম। আর এই দেখো, এই যে ট্রাফিক সিগন্যালে যে দাঁড়িয়ে থাকা ব্যাপারটা আমার একদম ভালো লাগে না, বিরক্ত লাগে। তো দেখো, একদম বাজার কলকাতার পাশেই ছিল। আর দেখতে দেখতে লোকেশানে চলেও এসেছি। আর আশা করছি তোমরা জুয়েলারির নামটা দেখতেও পেয়েছো, মিয়া বাই তানিস। তো চলো গাইস, এবার আমরা ভিতরের দিকে প্রবেশ করি। আমি আর আমার ফ্রেন্ড তো খুবই ভয় পাচ্ছিলাম, যেহেতু এই ধরনের কাজ এটা প্রথমবার ছিল। কিন্তু না, ওনারা ওখানে যাবার পর ওখানকার স্টাফ ম্যাম আমাদেরকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করেছিল। আর আমাদের বসার জন্য সঙ্গে সঙ্গে চেয়ার টেবিল ঠিক করে দিয়েছিল। আর একটা করে জলের বোতল দিয়েছিল আমাকে আর আমার বান্ধবীকে। তো আমি আমার বান্ধবীকে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম যে দেখো, তুমি কোনটা কোনটা পছন্দ সব সিলেক্ট করে রেখে দাও, বাড়ি যাওয়ার সময় তোমাকে সব কিনে দেবো। কিন্তু কিচ্ছুই কিনে দেইনি আমার বান্ধবীকে। তারপর আমরা কিছু বাইরে খেতে গিয়েছিলাম, আর সাথে চা থাকবে না এটা কি কখনো হয়? আর দেখো, আমার বান্ধবী যতটা জোর এই কাপটার উপরে দেখাচ্ছে, ঠিক ততটাই জোর যদি ও পড়াশুনোর উপরে দিত কতটা নাই ভালো হতো। কিন্তু কি আর করা যাবে, বড় হয়েছে, যা ভালো বোঝে তাই করুক। আর আমাদের মহারানী সেদিন একটাও ওয়ার্ক করতে পারেনি, কারণ ওর বাড়ির থেকে একটু প্রবলেম হয়ে গিয়েছিল বলে চলে গিয়েছিল তাড়াতাড়ি। তার জন্যে আমি একাই এই তিনজনকে পড়িয়েছিলাম। সেদিন দোকানের 3টে কাস্টমার ছিল, তাই এই তিনজনকেই পড়িয়েছিলাম। আর এনাদের ডিজাইনগুলো কেমন হয়েছে জানিও। আর ওখানকার ম্যাম, ওনাদের স্টাফ আমার কাজ এতটাই পছন্দ করেছিল যে ফটো ভিডিও নিতে খুবই ব্যস্ত ছিল। কিন্তু ওনারা বারবার বলছিল যে তোমার হাতের কাজ খুব ভালো, তুমি আরও এগিয়ে যাও। আর ওনাদের স্টাফ আমার নাম্বার নিয়ে রেখেছে, বলেছিল যে পরে কন্ট্যাক্ট করবে। আর আমাদের দুদিনের বুকিং ছিল, ফটোগুলো সেকেন্ড ডেতে তোলা। আমার ফ্রেন্ড সেদিন অনেক কাজ করেছিল, বাট ওই ফটোগুলো আমার কাছে নেই, ওর পেজে পোস্ট করা আছে। আর দুদিন একদম সব সিম্পল ডিজাইন ছিল। ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো, দুদিনের ব্লগ এই একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেকটাই রাত হয়েছিল, এবার বাড়ি যাওয়া যাক। আর হাফ রাস্তায়, মানে বাড়ির রাস্তা থেকে আমার মা আর আমাদের হুমু আমাকে নিতে এসেছিল। আর আমি হুমুকে অনেকবার ডাকছিলাম, ও তো আমাকে কোনো পাত্তাই দিচ্ছিল না। তারপর চুল ধরেও টানলাম, তারপরেও পাত্তা দিচ্ছিল না। কারণটা এটাই যে আমার মার সঙ্গে কথা বলায় অনেক বিজি ছিল। তো আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানিও। টাটা।